আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। পনে একটা বেজে গেছে, আমি আর লম্বা টাইম দেব না। আল্লামা সাঈদী তুমি মরণি শুনবেন আপনারা। একটা সময় ছিল বিগত 2 বছর আমি সঙ্গীত লেখার পরে আমাকে অনেকেই বলল এই গজল যেন কোনোভাবে না গাওয়া হয়, কারণ তারা তো আলেমদের পক্ষে না, তারা ছিল শয়তানের পক্ষে। আল্লাহকে যারা শয়তানের পক্ষে, তাদের বিজয় বাংলার জমিতে তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআনের পক্ষে ছিল, আল্লামা সাঈদী বলেছিলেন বেশি লাফালাফি করবা না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়া পড়ছে। আল্লামা সাঈদী একজন জীবন্ত নবী ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমি আসার পূর্বে আমার প্রিয় ভাই মাসুদুর রহমান সিদ্দিকী ভাই সঙ্গীতটা গেয়েছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহির কারণে আজকে আমরা এই তাফসীরের ময়দানটা পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন? আজকে আল্লামা সাঈদীর অবদান আমরা ভুলতে পারবো না। এই জন্য এই সঙ্গীতটা আমি গাইতে চাই, আপনারা শুনবেন। অল্প করে আমি গাবো, এরপরে আজান হবে, এরপরে মোনাজাত হবে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আমি সঙ্গীত লেখার পর আমার বললো সাঈদী শহীদ হলো কেমনে? আমি বললাম সাঈদী সাহেব এমনি মারা যায় নাই, যে ডাক্তার সাঈদী সাহেবকে ইঞ্জেকশনের সাথে বিষ মেশায়া শহীদ করেছে, সেই ডাক্তাররা আজ খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর কথা হলো, সাধারণ শহীদ না হলেও আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মরে যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে। এই যে মাহফিলে যারা আসছেন তারাও যদি এখানে মরে যান, তারা শহীদি মৃত্যু লাভ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি শহীদ হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আল্লামার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ প্রত্যেককেই তোমার বন্ধু বানায় নাও। এবার আসেন আপনাদেরকে সর্বশেষ 7টা কথা আমি বলতে চাই, জোরে বলেন কয়টা কথা? 7টা কথা আমি বলতে চাই। 1 নম্বর কথা, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য শিরক আমাদের ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? শিরক। এটা জবানের মাধ্যমে হতে পারে, অন্তরের মাধ্যমে হতে পারে, আবার স্বীকৃতির মাধ্যমেও হতে পারে। এই জন্য জবানের মাধ্যমে যেরকম বাবার কাছে চাইলেন, এটা হচ্ছে জবানের মাধ্যমে, এই জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। 2 নম্বর, অন্তরের মাধ্যমে বিশ্বাস করলেন, যেরকম আল্লাহর একটা সিফাত আপনি দিয়ে দিলেন নবীরে। আল্লাহ বললেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর মালিক, সব কিছু জানেন কে? ওইটার গুণ যদি নবীরে দিয়ে দেন। অথবা মনে করেন আপনারা অনেকেই বলেন জনগণ ক্ষমতার উৎস, এরকম কথা আমাদের দেশে আছে না নাই? এরকম কথা যদি মনে করেন যে জনগণ ক্ষমতার উৎস, না না না, হাসিনাও মনে করেছিল 40 পর্যন্ত থাকবে কমপক্ষে, মরার আগ পর্যন্ত কোন বাপের বেটা তারা নামাতে পারবে না। এখন হাসিনা কই গেছে? দিল্লি। এখন বলেন তো ক্ষমতা তারা নামাইছে, কাম ধরে নামাইছে কে? জোরে কোন কে নামাইছে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য ক্ষমতার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমার আল্লাহ। ক্ষমতায় আবারও সামনে কে বসবে এটা আপনি বলে দিলেই হবে না। আবারও যে ব্যক্তি ক্ষমতায় বসবে তারেও বসাবে কে? আল্লাহ। জোরে বলেন কে বসাবে? এটা অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নাই? জনগণ কিছু পারে না, দুনিয়ার মাখলুক কিছু করতে পারে না, পারে যা কিছু করতে তিনি খালেক, তিনি আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, 3 নম্বর কাজে কর্মের মাধ্যমে শিরিক করা। কাজে কর্মের মাধ্যমে যেরকম
আপনি একজন হিন্দু, হিন্দুরা এই কথা বের করছে যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, কবিতা বানাইলে কি কবিতা হয় নাকি? কবিতা বানাইলেই কিন্তু কবিতা হয় না, এটার একটা অর্থ থাকতে হয়, কি হয় না জোরে বলেন? একটা অর্থ থাকতে হয় যে ধর্ম যার যার উৎসব সবার। এখন আমিও যদি এরকম একটা কবিতা বানায় বলি বিয়া যার যার বউ সবার, আপনারা কি কবিতা মানবেন? এটা যে কবিতারে উল্টা জুতার বাড়িতে দরকার আছে না নাই? তুই কিসের কবির উল্টা পাল্টা কবিতা বলস, ঠিক কিনা জোরে বলেন? খেত যার যার ফসল সবার কেউ মানবে? গরু যার যার বেচার সময় টাকা সবাই পাবে, মানবে নাকি? এগুলো যেরকম মানবেন না, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার, এটাও হতে পারে না। ও মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, জুমার দিন জুমার নামাজে কোনো হিন্দু আসলো না, কোরবানিদের সময় কোনো হিন্দু গরু জবাই করার সময় আসলো না। আপনি তাদের মূর্তি পূজায় তাদের সাথে কি আনন্দ করেন কিভাবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি যাদের মূর্তি পূজায় কেমনে গেলেন, কাজে করবে শিরিক করলেন আপনি। আপনি যাদেরকে উৎসাহ দিলেন, ও নাচে, আপনি ও নাচেন, মজা মারেন, আবার মুসলমান দাবি করেন। আমি তো নামে মুসলমান, নামাজও পড়ি, মূর্তি যে পূজা করে ওখানে গিয়েও নাচানাচিও করি। আপনি কনফার্ম জান্নাত, আল্লাহ তো ঠেকা পড়ছে, আপনারা জান্নাত দিবে জানেন, এত সস্তা। এই জন্য ওইটা যেরকম শিরিক, কোন মানুষের পায়ে সিজদা দেওয়া শিরিক, কোন কবরের সিজদা দেওয়া শিরিক, কোন বট গাছে গিয়ে সিজদা করাও শিরিক। সিজদা করতে হবে একজনকে, জোরে বলেন তিনি কে? দুই নম্বরে নেক আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়ে দেওয়া হবে। মিজানের পাল্লায় যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুতরাং গুনাহ যেরকম আমরা করি, নেক আমল কি আমরা এরকম করি নাকি? তাহলে নেক আমল বেশি করার দরকার আছে না নাই? গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরে বেশি বেশি তাওবা করা। নবীজি প্রতিদিন তাওবা করতেন 100 বার। আর আমি এই তো 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রামে গেলাম টাঙ্গাইলে, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আমার আগে কথা বলতেছে, আমার কোনো পাপ নাই। আমি বললাম তুই স্টেজে উঠলি কেমনে? তুই স্টেজে উঠলি কেমনে? এই স্টেজে কোরআনের কথা হবে, কোন নাস্তিক স্টেজে আসতে পারবে না। এই স্টেজে কোরআনের কথা হবে, কোন গাঁজাখোর স্টেজে আসতে পারবে না, কোন মদ করে স্টেজে আসতে পারবে না। এটা পবিত্র মঞ্চ, কোন অপবিত্র গুনাহগার এই স্টেজে আসতে পারবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি বললাম স্টেজে আসলে কেমনে? এরা আনছে কিন্তু তাড়াতাড়ি জানে দে, এখন ওপেনে ঘুরে বেড়ায় কেমনে? আমারে বলছে খবর আছে। আমি তুই কি খবর করবি করিস, তুই না চিন্তা করতে পালাবি কেমনে? তুই তোর আপার সাথে দিল্লি যেতে এখন বাংলাদেশে করিস কি? কোন মন্ত্রী এমপি কে ছাড় দেওয়া হবে না, এগুলো সাতার মন্ত্রী। কিসের মন্ত্রী, কিসের এমপি? আল্লাহর কোরআনের শিক্ষা যদি না থাকে এরকম এমপি মন্ত্রীর কোনো মর্যাদা নাই। আর যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে বেলালের মতো দাম আছে না নাই? এই জন্য তওবা করতে হবে বেশি বেশি। নবীর কোনো পাপ নাই, নবীর কোনো গুনাহ নাই, সেই নবী তওবা করলেন। আর আজকে আমাদের পাপের কোনো অভাব নাই, সে বলে আমার কোনো পাপ নাই, হুজুরদের পাপ আছে, আমার পাপ নাই। চিন্তা করেন, কবিরা গুনাহ নিয়ে স্টেজে বসে আছে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আবার কয় আমার কোনো পাপ নাই। আলেমদেরকে ফাঁসি দেওয়ার মধ্যে ওই মন্ত্রী লতিফ সিদ্দিকের ভূমিকা আছে না নাই? ওর ভূমিকা আছে। এরকম লোক যখন বলে আমার পাপ নাই, একটা মাসুম পাওয়া গেছে বাংলাদেশে, ওই মন্ত্রীরে পাইছে, এটা মাসুম, আর মাসুম পাই নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাজে, তাহলে গুনাহ আমাদের হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ যেহেতু হয়ে যায়। আল্লাহ বলেন বান্দারে তুমি গুনাহ করতে যেরকম ভালোবাসো আমি ক্ষমা করতেও ভালোবাসি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য প্রতিনিয়ত ডেইলি তওবা করার দরকার আছে না নাই? 4 নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। যত মৃত্যুর কথা স্মরণ করবেন ততই গুনাহ কম হবে। আর মৃত্যুর কথা যদি স্মরণ না করেন শুধু ফাইজলামি করতে মনে চাইবে। 5 নম্বরে কারো যদি ঋণ থাকে ঋণ ক্লিয়ার করে দিতে হবে। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন আর যদি নামাজ রোজা করেন, সব নামাজ রোজা আপনি আপনার জন্য করলেন না, তার জন্য করলেন। কারণ কিয়ামতের ময়দানে প্রতি 3 পয়সার বিনিময়ে তার 700 রাকাত নামাজ দিয়ে দেওয়া লাগবে।
এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন একজন যে 10,000 টাকা কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, ওই ঋণ কি আপনি তারা ফিরিয়ে দিতে পারবেন নাকি কিয়ামতের ময়দানে? কাফনের কাপড়ের পকেট বলেন আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা ঠিক না বেঠিক? এই হলো 5 নম্বর কথা। ঋণ থাকলে ঋণ ক্লিয়ার করে দিবেন, আর যাদের কাছ থেকে ঋণ নিয়েছে ওরা যদি পারেন মাফ করে দিবেন, আল্লাহ ডবল দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন লাঠি দিয়ে আমাদের বোতল সরিয়ে দেবে। এবার বাচ্চার মেজাজ হট হয়ে গেল, বাচ্চার মেজাজ গরম হয়ে গেল। বাচ্চা বলল আগুন ধরাও, কড়াই গরম করো, ওইটা গরমের কোণের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আসতে বলো, আসতে পারে না। দুইজনকে কাঁধের উপর ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনের পারে নিয়ে আসলেন। গরম তেলের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, এখনো তাকে প্রস্তাব দেওয়া হলো, এই কড়াইয়ে তোমাকে জ্বালানো হবে। ওই যে প্রস্তাব দিয়েছিলাম অর্ধেকটা রাজ্য দেবার, মেয়ে বিয়ে দেবে, এখনো মেনে নাও, তোমার শর্ত আমি পূরণ করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুই মানুষ চিনতে ভুল করেছিস রে রোমের কুকুর। আল্লাহু আকবার কোন। মানুষ চিনতে ভুল করেছিস। আমার জীবনের ইচ্ছাই তো আমি শহীদ হয়ে যাব, কারণ মুমিন যে ব্যক্তি সে ভালো করেই জানে শহীদি মৃত্যুর চাইতে সুন্দর আর কোনো মরণ হতে পারে না। সাহাবীকে নবীজি জিজ্ঞেস করার আগে নাম ছিল আব্দুল উজ্জা, পরে কালিমা পরে মুসলমান হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে তোমার জীবনে কি আশা আছে আমারে বলো। বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়ে আমি নবীর কাছে তুমি আসলা, কি ইচ্ছা তুমি কি বলবা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির ইচ্ছা আমার নাই। আমার জীবনের ইচ্ছা হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে আমার আল্লাহর সাথে দেখা করতে পারি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, তিনি শহীদ হয়ে গেল। কেন শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেন? কারণ নবীজি বলেছেন শহীদ হলে পরে একটা পিপিলিকা কামড় দিলে যে কষ্টটা হয় এতটুকু মাত্র, এর চেয়ে বেশি কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। সাধারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, গুনাহগারের মৃত্যুর যন্ত্রণা এই দেহ থেকে চামড়াটা টেনে টেনে উঠালে যতটা বেশি কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে গুনাহগারের জান কবজের সময়। কিন্তু মরার সময় যদি শহীদি মৃত্যুটা আমার আপনার কপালে নসিব হয়ে যায়, তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মৃত্যুর যন্ত্রণা আর হবেই না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসতে চাইবে, আমার আল্লাহ বলবেন, মুনকার নাকির, আমার বান্দা আমার জন্য জীবন দিয়ে দিল রে, তার ঘুম আর ডিস্টার্ব করিস না রে। ও মুনকার নাকির, তার কবরে যাওয়ার দরকার নাই, পৃথিবীর সব কবরে যাবি, কিন্তু আমার শহীদ বান্দার কবরে তুই যেতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, শহীদের গা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। শহীদ কেলা ডাক দেয়া বলবে, শহীদ তুমি কি নিয়ে আসলা? শহীদ বলবেন, আল্লাহ কি নিয়ে আসলাম তা আমি বলতে পারবো না, তুমি কি আমার দেখো না অভিমান করবে? আল্লাহ বলবেন, তোর অভিমান আমার কাছে বড় ভালো লেগেছে। ও শহীদ, আমার কোরআনের জন্য, আমার ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে তোর জীবনটা তুই দিয়ে দিয়েছিলি, যারে বান্দা আজকে তোর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই তো হলো শহীদের মর্যাদা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের ভিতরে পড়ে যাব, তবু তোর মতো কুকুরের কাছে মাথা নত করব না। জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসা হলো, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাড্ডি থেকে গোশত গুলো
আলাদা হয়ে যায়, রক্তগুলো টাস টাস করে ফুটে ওঠে। এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেনে নাও। আমার কথা যদি তুমি মানতে পারো, এখনো তোমারে আমি আমার শর্ত পূরণ করে জমিটা দিয়ে দেব, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, শহীদ করে দাও, এটা আমার জন্য ভালো হয়, এটা আমার জন্য সবচাইতে ভালো। যেই মাত্র দেখলো মাথা নত করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আর অনেক মুসলমানকে রোম সম্রাট গ্রেফতার করেছিল তখন একটা যুদ্ধের ময়দান থেকে। ডাক দেয়া বলল, আমার কপালে একটা চুম্বন করো, এই চুম্বন যদি তুমি আমার করো তাহলে তোমার ছেড়ে দেব। কারণ মুসলমান তারা শহীদ হতে পারে কিন্তু তারা কখনো পরাজয় বরণ করে না। মুসলমান মানে যতই কষ্ট হোক, 10 বছর 15 বছর 16 বছর, একদিন না একদিন মুসলমানের হাতে এই দেশ এই জমিন আসবে। এই কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহু আকবার। মুমিন যদি হন, ইমানদার যদি হন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার আপনার পাশে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও একজন আমার আপনার পাশে থাকবে। যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, যেই কথা বলছিলাম, আমার আপনার ইমান আজকে দুর্বল হয়ে গেছে। আমার আপনার ইমান আজকে আমরা বিক্রি করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমান নিয়ে আজকে বেঁচে থাকা বড়ই কঠিন। টাকার জন্য আজকে মানুষের প্রেমে যতটা পড়েছেন, আল্লাহর প্রেমে আপনি ততটা পড়তে পারলেন না। যেই কথা বলছিলাম, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মা বাবা হয়তো আমার উপকারে আসবে না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিন্তু যে ব্যক্তি গীবত করবেন, গীবতের শাস্তি শুনে পরে বাড়িতে যায় না, আমার কোনো আফসোস নাই। যে ব্যক্তি গীবত করবেন তার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তারও ডাকা হবে। এরপরে বলা হবে, ঠিক আছে, দুইজন যেহেতু আমার সামনে চলে আসলাম, আজকে তুমি তার বিরুদ্ধে গীবত করেছিলে, বলে হ্যাঁ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছিলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো নাকি? কি পছন্দ করেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ আগেই নিষেধ করলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম, একে অপরের গীবত করবা না। আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যখন গীবত করেন, এই গীবতের কারণে লসটা কোথায় হচ্ছে? সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তারে কেন এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা আমি দিলাম? এর কারণ হলো এই লোকটা আমার বড়ই উপকার করছে। কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো আল্লাহ তারে দিয়ে দিবেন, আর তার নেকগুলো আমারে দিয়ে দিবেন। সুতরাং কিয়ামতের ময়দানে মাও তো একটা নেকি দিবে না, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তার এই যে নেকগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন, এই দুইটা ক্ষতি, এক নম্বরে তোমার নেক আমল সে নিয়ে যাবে, তার 2 নম্বরে তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। সুতরাং কিয়ামতের ময়দানে গীবতের কারণে যদি জাহান্নামে যেতে হয়, আজকে আমরা গীবতকে কিছু মনে করি না, পরনিন্দাকে কিছুই মনে করি না, আরেকজনের হককে আমরা কিছুই মনে করি না। আরেকজনের বিরুদ্ধে গীবত বলার কারণে তার হক আপনি নষ্ট করছেন। ওই ব্যক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য দোকানপাটে যখন বসবেন, বাজার ঘাটে যখন বসবেন, হোটেলে যখন বসবেন, আলোচনা হওয়ার সময় বলবেন, ভাই কেমন আছেন? আপনার সন্তানকে কি আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন নাকি? নামাজটা ফজরের পড়ছেন কিনা? জোহরের নামাজটা পড়ছেন কিনা? আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পারেন কি পারেন না? এই সমস্ত আলোচনা করার দরকার। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এই দুনিয়া থেকে আজকে যদি আমি আর আপনি চলে যাই, কালকে আমার জন্য আখিরাত। নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি যখন মরে যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। 12টা 12 বেজে গেছে,
আর মাত্র 18টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ করি, শেষ করি, 5 মিনিট ওয়াজ শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক আপনার দেখা আছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরাম, যেই কথা বলছিলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন আপনি মরে যাবেন ওই দিন নবী বলেন আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামতের কথা আল্লাহ সাহাবারে কিয়ামত বুঝিয়েছেন। নবীজির ব্যাখ্যায় বলেন কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হলো যিনি ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, तमाम পৃথিবীর মানুষ ফিলিস্তিনের ময়দানে একত্র হবে। কোন ময়দানে? ফিলিস্তিনের ময়দানে একত্র হবেন। ওই ময়দানটা হাসরের মাঠ হয়ে যাবে। সব সাগর আল্লাহ ভরাট করে দেবেন, সব পাহাড় আল্লাহ নিচা করে দেবেন, জমিন বানায় দেবেন, আর মাটি থাকবে না, আল্লাহ তামার জমিন বানায় দেবেন। আর সুরমার যে দানি আছে ওই দানিটার মতো একটা দানি, তার চেয়ে উপরে থাকবে সূর্য, মাথার উপরে সূর্য, আর নিচে হলো গরম তামার জমিন। বলেন তো কষ্ট হবে কি হবে না? সেই দিন বেশি দূরে না। এই মুহূর্তে যদি আপনি মরে যান, আজকে মরতে পারেন কি পারেন না? জোরে বলেন। আজকে আমাদের মরণ হতে পারে কি পারে না? আল্লাহ বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তখনই মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দলান ঘর। কথা ঠিক কিনা? এই জন্য মালাকুল মউত যদি আজকে চলে আসে, আপনি মনে করতে পারেন আরো 10 বছর পরে আপনার মরণ হবে। না রে বন্ধু না। কত আলোচক স্টেজে আলোচনা করতে করতে মারা গেল, কত শ্রোতা আওয়াজ শুনতে শুনতে মারা গেল, কত ফুটবল খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে মাঠেই মারা গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একবার বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে গেলাম, যেহেতু ওই মাঠে আমার প্রোগ্রাম মিরপুর, ঢাকা মিরপুরে, সেখানে আমি কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করতে করতে একটা সময় দেখলাম একটা কবরে টাইলস করে লেখা আছে ফিরোজ শাহী গানের শিল্পী। আমার তখনই মনে পড়ে গেল ওই শিল্পী তো সেই শিল্পী যিনি গান গেয়েছিল 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দমফুল আলেমকে রাখা হয়েছে, কোনো ডাক্তার পর্যন্ত পাঠানো হয় না। ঠিক কিনা জোরে কর। তাইলে বোঝা গেল রোমের কুত্তার চাইতে এই কুত্তা সবচেয়ে বেশি খারাপ। জোরে কোন ঠিক দাবে ঠিক। তারপর এখন আবার বলতেছে ডোনাল্ড ট্রাম্প এসে পড়ছে ক্ষমতায়, চট করে ঢুকে যাব, তুই আয়, তোরে দেখার জন্যে, তোরে ফাঁসি দেওয়ার জন্য বাংলার কোটি জনগণ রেডি হয়ে আছে। ঠিক কিনা জোরে কোন। তুই আয়, তুই সবগুলো নিয়ে আয়। আজকে সামান্য একটা বক্তব্য দিয়েছে দেখলাম, দেখা না দিলে বন্ধু কথা কইও না। বুঝেন নাই? গান কেটে জানি লিখছিল, এটা কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা দাও না কিসের কথা, পারলে আসো বাংলার জমিনে, তোর বাপরে শ্রদ্ধা লয়, দেখ অবস্থা কি হয়। ঠিক কিনা জোরে কর। দিল্লিতে বৈশা বৈশা বড় বড় গপ্প মারায়ও না। আল্লামা সাঈদী সহ বাংলার শত শত আলেমকে ফাঁসি দিয়েছো, এর বিচার বাংলার জনগণ করবে, আর তাকেও ছাড় দেওয়া হবে না, কুকুরের মতো পেটানো হবে। ঠিক কিনা বলেন? আজকে দিল্লিতে বসে বসে, মামুর বাড়ি বসে বসে বড় বড় গল্প মারাও, এত বড় সাহস, আর আপনারাও ধৈর্য হারাবেন না। যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ থেকে পলায় যায় নাকি? হ্যাঁ, যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ ছেড়ে পলায় যায় নাকি? এত ক্ষমতা থাকলে তো বাংলাদেশেই থাকতো, কারণ দিল্লিতে গিয়া উল্টা পাল্টা কথা বলো, সাইজ করে ফেলবে বাংলার জনগণ। ঠিক কিনা বলেন? যেই কথা বললাম এই আইনা করে আমির হামজা সাহেবের সাথে আমার প্রায় সময় দেখা হয়। এমন শাস্তি তারে দিছে, রফিক মাদানী ভাইয়ের এমন শাস্তি দিছে,
আল্লাহ মামুনুল হককে এমন শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তির কারণে তাদের হাড্ডি গুড্ডিগুলো এখনো ব্যথা করে, অবস্থা খুবই খারাপ। আয়না ঘরে রাখছে, আয়না ঘরে। রফিক মাদানী ভাইয়ের সাথে কথা হলো, তাদের কবরের একটা মাত্র কবর যেরকম এরকম একটা ঘরের ভিতরে তারা রাখছে। তো এর চাইতে ভালো ছিল ওইটা, রোম সম্রাট। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, জিজ্ঞাসা করা হলো ক্ষুধা লাগে নাই, খোঁজখবর নেওয়ার জন্য পাঠানো হলো, ক্ষুধা তো লাগছি। ডাক্তার রোম সম্রাটের কাছে এসে বলল, শোনেন 7 দিন হয়ে গেল, খাবার নাই, পানি নাই, মনে হয় এক্ষুনি মরে যাবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে। রোম সম্রাট বলল, তারে খাবার দাও, 2টা জিনিস দিবা। জুড়ে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস দিবা। একটা হলো শুকরের গোশত, আর পানির বদলে দিবা মদ। শুকরের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এই 2টা তার সামনে দিবা। তাও একটা গুনাহ করায় দেই। যদিও ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যদি ওই মদ আর শুকরের গোশত দিত, 7 দিন পর্যন্ত যিনি না খাওয়া, বলেন ওই সময় খাওয়াটা জায়েজ ছিল কি ছিল না? জীবন বাঁচানোর জন্য ছিল। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে যাওয়া হলো মদের বোতল আর শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা কে বলে ভালো করে শুনেন, তার ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ডাক্তার, এই মদের বোতল আর শুকরের গোশত সামনে থেকে সরাবি নাকি আমি লাথি দিয়া সরাবো? আল্লাহু আকবার। তুই না সরাইলে আমি লাথি দিয়া সরাই দেব, কিন্তু সাবধানে করে এখান থেকে নিয়ে যা। যেই মাত্র বলছে, ডাক্তারের মেজাজ হট হয়ে গেছে, ডাক্তারের মেজাজ গরম হয়ে গেছে, চলে গেল বাদশার কাছে। বাদশা মহারাজ, এত দেখা যায় সাধারণ প্লেয়ার না, গাগা প্লেয়ার। আল্লাহু আকবার। 7 দিন খায় না, কথা কিন্তু বড় স্পিডে কয়। এটা দেহের শক্তি না, এটা ঈমানের শক্তি। জোরে কোন ঠিক না বেঠি? এটা তো ঈমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঋণ নিয়ে লম্বা চূড়া আলোচনা আমার আছে, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আল্লাহ ঋণের ব্যাপারে সূরা বাকারা 282 নম্বর আয়াত পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু শুরু করেছে। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? সবচেয়ে বড় সূরার সবচেয়ে বড় আয়াত যেই নাজিল হয়েছে এটা হচ্ছে ঋণের ব্যাপারে। এটা কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। এত বড় ভাবে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন। আজকে আমরা ঋণ নেওয়ার সময় দেখা যায় ফকিরের মতো যায়, আর চাওয়ার সময় দেখা যায় ব্লক লিস্ট মারে, কল ধরে না, ঠিক কিনা? এরপরে বড় গলায় কথা কয়, মিয়া মরে গেছি নাকি মিয়া, কত ধরনের কথা চিন্তা করে দেখেন। এই জন্য ঋণ নিয়ে যদি তাকে ফেরত না দেন, আপনি বাবা হইয়া সব সম্পত্তি দিয়ে দিলেন আপনার সন্তানরে, এরপরে মেয়েরে বললেন যে তোমার জন্য দোয়া করে দিলাম। কিসের দোয়া? এই অধিকার আপনারা কে দিচ্ছে? ছেলের যেরকম হক আছে মেয়ের হক আছে না নাই? দোয়া তো আপনি এমনি করবেন বাবা, যেহেতু দোয়া তো এমনি করবেন, কিন্তু মেয়ের হক মেরে দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কোনো মেয়ে যদি বলে ঠিক আছে আমার সম্পত্তি আমি ইচ্ছাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, আমার জামাইয়ের বাইরের অভাব নাই, আমার বাইরে আমি দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু জোর করে বোনের হক যারা মেরে খেয়েছেন, ভালো করে শোনেন, আজকে আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমার দায়িত্ব বলা, কিয়ামতের ময়দানে আফসোস করবেন, বলবেন হুজুর তো ঠিকই বলেছিল, সেই দিন শুনে নাই। এই জন্য ঋণ থাকলে ঋণগুলা ক্লিয়ার করে দিবেন। আর তার বান্দা যদি না মাফ না করে, নবীজি জানাজা পর্যন্ত পড়াতেন না। নবীজি যার ঋণ ছিল তার জানাজা পড়াতেন না। আর আপনি ঋণ নিয়ে ঘুরতেছেন, নিজেকে জান্নাতি মনে করতেছেন, এত সোজা না। এই জন্য 5 নম্বর ঋণ থাকলে ঋণ ক্লিয়ার করে দিবেন। 6 নম্বরে ঈমান যে আপনি আনলেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আয় আল্লাহ তাআলা ঈমানের উপর আমার অটল অবিচল রাখেন। সারা জীবন ঈমান ছিল, মরার আগে ঈমান হারা হইয়া মরছেন, লাভ আছে? আবার এমনও সাহাবী ছিল সারা জীবন কাফের ছিল, জিহাদের ময়দানে গেছে, যাওয়ার আগে বলছে রাসূলুল্লাহ আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে জিহাদের ময়দানে চলে গেল, শহীদ হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে
লোকটা জান্নাতে চলে গেল। সুতরাং মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমাদেরকে ঈমান সহকারে মৃত্যু দিয়ে। ওই দোয়া আমাদের করার দরকার আছে না নাই? 7 নম্বরে এমন কিছু কাজ করা দরকার যে কাজ করলে মৃত্যুর পরে আমল থাকে। যেমন আমার আগেও হুজুর বলে গেছেন সদকায়ে জারিয়া, 2 নম্বরে ভালো কথা বলা, 3 নম্বরে নেক সন্তান রেখে যাওয়া। এই কাজগুলো করার দরকার আছে না নাই? এবার 1 থেকে নিয়ে 7 পর্যন্ত আমি আপনাদের কাছে শুনতে চাই। শোনাও শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ হয়ে যাবে। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য 1 নম্বরে বলেছিলাম কি? শিরিক মুক্ত ঈমান। আমি জানি অনেকেই ভুলে যাবেন, তাই আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বরে শিরিক করা যাবে না। 2 নম্বরে নেক আমল। 2 নম্বরে নেক আমল। নেক আমল কারে বলেন? খালি নামাজ পড়লেন। নেক আমল মানে হচ্ছে গুনাহগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এটা হচ্ছে নেক আমল। 3 নম্বরে তাওবা করা। 3 নম্বরে কি করা? 3 নম্বরে তাওবা করা। 4 নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। 5 নম্বরে ঋণগুলো ক্লিয়ার করা। সম্পদ যদি কেউ পায় তাহলে সম্পদটা সিস্টেম করে বন্টন করে দেওয়া। 6 নম্বরে ঈমানের উপর অটল অবিচল থাকার দোয়া করা। 7 নম্বরে এমন কিছু কাজ করে যাওয়া যা আমি মরে যাওয়ার পরেও আমার কবরে শুধু সব যেতেই থাকবে। ওই কাজের নাম হলো সদকায়ে জারিয়া। ওই কাজের নাম কি? ওই কাজের নাম হলো সদকায়ে জারিয়া। আজকে যারা করলেন এটাও সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যারা করলেন তারা ঠকেন নাই, আল্লাহর ব্যাংকে আপনারা জমা দিয়েছেন। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংকে আপনারা জমা দিয়েছেন। 2 নম্বরে টাকা পয়সা নাই, মানুষকে নামাজের দাওয়াত দেন, মানুষ একটা সূরা শিখান। এক একটা ভালো কথার কারণে সে যত আমল করবে আপনি কবরে গিয়ে সবগুলা পেয়ে যাবেন। 3 নম্বরে নেক সন্তান যদি রেখে যান, এই নেক সন্তান আপনার জন্য দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ গো, মৃত্যুর প্রস্তুতি নিয়ে খাঁটি ইমানদার বানায় শিরিক মুক্ত ঈমান আমল নিয়ে তোমার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।